ফেসবুকে আমরা যারা কাজ করছি আইডি কিংবা পেজ যেটাই হোক না কেন আমাদেরকে প্রতিনিয়ত কিছু বিষয় ফলো করতে হবে। যারা আমরা একটু গ্রো করতে চাচ্ছি আমরা আমাদের আইডি বা প্রোফাইল বা পেজটাকে যাতে করে গ্রো করুক, রিচ এঙ্গেজমেন্ট বাড়ুক এবং দ্রুত উন্নত করুক, এই মন মানসিকতা যাদের আছে এবং সেই লক্ষ্য নিয়ে আমরা যারা কাজ করছি তাদেরকে অবশ্যই কিছু বিষয় আমাদেরকে ফলো করতে হবে। তো এর মাঝে একটা বিষয় নিয়ে আমি আজ কথা বলবো, সবগুলো তো একসাথে কথা বলা যায় না। আজ আমি একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ ফেসবুক আপনাকে আমাকে আমাদেরকে প্রতিনিয়ত দিচ্ছে, আমরা আসলে সেগুলো হয়তো দেখছি না, হয়তো আমরা সময়ের ভাবে হোক আর যেভাবেই হোক আমরা কিন্তু সেটা চ্যালেঞ্জগুলো কী সেটা আমরা দেখার চেষ্টা করছি না। তো আমার কিছু চ্যালেঞ্জ অলরেডি জমা হয়ে গেছে, আমি এই চ্যালেঞ্জগুলো কী হতে পারে আমি আপনাদের সাথে একটু তুলে ধরার চেষ্টা করব এবং এই চ্যালেঞ্জগুলো কীভাবে পূরণ করতে হবে, করলে কী হবে সেটা আমরা স্ক্রিনেই গিয়ে আমরা সেখানে আলোচনা করতে করতে একটু দেখি। তো যাই হোক, আমরা আছি আমাদের মোবাইলের স্ক্রিনে এবং সেখান থেকে আমি যাচ্ছি আমার ফেসবুকে আমার যেটা মেইন আইডি আছে আমি আমার আইডিতে আমি যাচ্ছি। দেখুন আপনারা, আমার আইডিতে আমি অবস্থান করছি এবং এই আইডিতে আমি আপনাদেরকে নিয়ে যাব সরাসরি প্রফেশনাল যে ড্যাশবোর্ড আছে। আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডটা আমরা সবাই এখন জানি যে প্রফেশনাল ড্যাশবোর্ডটা কোনটা। এই দেখুন এইটা, এখান থেকে গেলেও আপনি পাবেন, অথবা এই যে 3 ডট আছে আপনার যে প্রোফাইল আইকন, এই প্রোফাইল আইকনের উপরে ক্লিক করলেও আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডটা আপনি পেয়ে যাবেন। যেমন আমার প্রফেশনাল ড্যাশবোর্ডটা হচ্ছে এখানে আছে। তো যাই হোক, আমি এখান থেকে যদি ক্লিক করি তাহলে সেম কথা, আমরা এখান থেকে যাচ্ছি। যখন গেলাম, যাওয়ার পরে দেখুন আমার প্রফেশনাল ড্যাশবোর্ডের ইন্টারফেসটা এভাবে শো করছে এবং সেখান থেকে আমরা যখন একটু নিচের দিকে যাচ্ছি, যখন আমরা যাচ্ছি, যাওয়ার পরে আপনি দেখবেন এখানে বেজেস অ্যান্ড ইউ আর্নড, বেজেস অ্যান্ড ইউ আর্নড। কারণ হচ্ছে কি, আমার 3টা লেভেলই কমপ্লিট করে ফেলেছি। আমরা জানি 3টা লেভেল থাকে, লেভেল 1, লেভেল 2 অ্যান্ড লেভেল 3। তো আমি 3টা লেভেল কমপ্লিট করে ফেলেছি। যদি এগুলো ইনকমপ্লিট থাকতো তাহলে এখানে দেখাতো এবং সেখান থেকে আমরা ইজিলি চ্যালেঞ্জটা পেয়ে যেতাম। তো যাদের কমপ্লিট হয়ে গেছে আপনারা লেভেল পাবেন না, আপনারা এইরকম অপশন আপনাদের কোথায় আছে, শো করছে কিনা সেটা একটু দেখবেন। তো এটা হচ্ছে বেজেস ইউ আর্ন, এই কথাটা আপনার আছে কিনা এবং এই কথার আন্ডারে এই অপশনটা আপনার আছে কিনা। যেখানেই থাকুক না কেন, যখনই দেখবেন আপনি এইটা আছে তখন এখান থেকে আপনি সি অল এর মাঝে আপনি ক্লিক করবেন। তো আমি সি অলে ক্লিক করে দিচ্ছি। যখন সি অলে ক্লিক করছি তখন দেখুন আপনি এখানে আমাদেরকে রিলসের কিছু বিষয় দেখাবে। আমি এই বিষয় নিয়ে এখন কথা বলছি না, সেটা নিয়ে অন্য কন্টেন্টে আলোচনা আছে করব, লেভেল আছে এবং এডুকেশন আছে। তো যাই হোক, এগুলো নিয়ে আমরা কথা বলবো না, আমাদের কাজ হবে জাস্ট ইয়োর চ্যালেঞ্জ। এই জায়গাটায় আমি চ্যালেঞ্জ নিয়ে এই টপিকটা নিয়ে কথা বলার চেষ্টা করছি। তো এখন আমরা বর্তমানে অ্যাচিভমেন্ট অপশনে আছি। ওকে, তো আমি অ্যাচিভমেন্ট নিয়ে কোনো কথা এখন বলবো না, এটা পরবর্তী অপশন। আমরা ইয়োর চ্যালেঞ্জ, এই জায়গাটায় আমাদের কাজ আছে। এখন ইয়োর চ্যালেঞ্জের উপরে আমি ক্লিক করে দিচ্ছি। দেখুন আমরা ইয়োর চ্যালেঞ্জে আমি এখন আছি এবং এখানে দেখুন উইকলি চ্যালেঞ্জ, যেহেতু এখানে আমার 3টা কমপ্লিট আছে, লেভেল 1, লেভেল 2 এবং লেভেল 3। যখন আমার এগুলো কমপ্লিট আছে তখন আমাকে এই অবস্থায় এখানে কোনো লেভেল দেখাবে না। তো এখানে কী আছে বাদ বাকিগুলো প্রগ্রেশনের, এগুলো আমরা একটু দেখব। তো যাই হোক, এখানে আমি আপনাদেরকে একটা মজার একটা কথা বলি যে এখানে আমার এই রিওয়ার্ডস আছে, আমার এখানে এই যে রাইজিং ক্রিয়েটর লেভেল, এই অপশনটা আমার এখনও আছে, নিশ্চয়ই আপনাদেরও আছে। তো যাই হোক, এখন দেখুন আমাদের কাজটা হচ্ছে এখানে প্রগ্রেস, এই অপশনটায় গিয়ে আমাদের কিছু কাজ আছে। আমার এখানে দেখাচ্ছে যে 52% রিমেইনিং, অর্থাৎ 52% আমার এখনও আছে। আর এখানে কিছু অপশন শো করছে, দেখুন তো এখানে কিছু অপশন আমার শো করতেছে। এই অপশনের মাঝে নিচে থাকা যে অপশনটা কমপ্লিটেড দেখাচ্ছে, এটা জাস্ট আমি এই ভিডিওটা করার আগে আমি যখন চ্যালেঞ্জ আমার আছে কিনা দেখছিলাম, তখন দেখতে গিয়ে আমার এটা এক ক্লিকে ওটা কমপ্লিট হয়ে গেছে। জাস্ট আমি ওটাতে ঢুকছিলাম, তো ঢুকার পরে যখন ব্যাক করে কোনো কাজ করি নাই, কিন্তু অটোমেটিক কমপ্লিট হয়ে গেছে। তো এরকম আপনাদেরও কমপ্লিট হয়ে যাবে কিছু জিনিস। তো যাই হোক, এই বিষয়গুলো আমাদেরকে এখানে যে নিচেরটা কমপ্লিটেড, অর্থাৎ আপনাদের বেলায় এখানে যে আমার যে 1, 2, 3, 4, 5টা অপশন আছে, আপনাদের বেলায় এই 5টা অপশন থাকতেও পারে, কমও থাকতেও পারে, বেশিও থাকতে পারে। যে কয়টাই থাকুক না কেন, কাজ হবে যে এই সবগুলো অপশন নিয়ে কাজ করা। এখন আমরা যেহেতু আমার প্রথম অপশনটা শেষ করে ফেলেছি, দেখি প্রথম অপশনটা ক্লিক করে ওপেন হয় কিনা। ইয়েস, ওপেন হয়েছে। তো এটা হচ্ছে ক্রিয়েটর
এডুকেশন নামে কথাটা, এখানে গেট স্টার্টেড, তারপরে ডেভেলপ এ স্ট্র্যাটেজি আর রিলস 101, এখানে এটা আমার কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, তো গ্রো ইয়োর অডিয়েন্স বলতে প্রথমে দেখুন আপনারা লার্ন হাউ টু বিল্ড কানেকশনস টু হেল্প অ্যাচিভ ইয়োর গোলস। নিচে যে গোলসগুলো দেওয়া আছে মানে গেট স্টার্টেড, এক্সপ্লোর এসেনশিয়াল টপিক্স টু হেল্প ইউ মেক দ্য মোস্ট অফ ইয়োর প্রোফাইল। তো এটা নিউ একটা অপশন, দেখবেন আপনাদের বেলা থাকতেও পারে না থাকতেও পারে, যদি না থাকে তা এক সময় আসবে, আর যদি থাকে তো এগুলো আপনারা নিয়ে একটু কাটাকাটি করবেন। ডেভেলপ এ স্ট্র্যাটেজি, আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক্স ফর ডেভেলপিং ইয়োর ইউনিক প্রেজেন্স অন ফেসবুক, এই একটা বিষয়। তারপরে হচ্ছে রিলস 101, এটাও নিউ। তো এখানে কি বলেছে, লার্ন হাউ টু ক্রিয়েট এঙ্গেজিং কন্টেন্ট অ্যান্ড গ্রো ইয়োর ফলোয়িং উইথ রিলস। তো যাই হোক, এখানে যদি আমরা নিচেরটাই যদি আমরা ক্লিক করতে যাই তাহলে কি বলবে, লার্ন হাউ টু ক্রিয়েট এঙ্গেজিং কন্টেন্ট অ্যান্ড গ্রো ইয়োর ফলোয়িং রিলস, 6 মডিউলস, 6টা মডিউল আছে। তো 6টা মার্ক অল এজ ডান, কিন্তু এখানে আমার দেখাচ্ছে না, তবে এখানে একদম নিচে দেখুন 0/6 মডিউল কমপ্লিটেড মার্ক। এখানে যেহেতু কোনো মডিউল এখানে আমার শো করছে না, 6টা মডিউলের কথা বলছে, বাট একটা মডিউল এখানে শো করছে না, এখানে কোনো মডিউল দেখাচ্ছে না। তো না দেখালে সমস্যা নেই, মার্ক অল এজ ডান, যেহেতু কোনো মডিউল আমার এখানে নাই, তো আমি মার্ক অল এজ ডান, আমি সবগুলো ডান করা হয়েছে এটা আমি মার্ক করে দিলাম। ঠিক আছে, আচ্ছা এটা গেল। তারপরে হচ্ছে দেখুন রিলসে এটা ডান হয়েছে। তারপরে হচ্ছে গ্রো ইয়োর অডিয়েন্সের পরেরটা হচ্ছে গেট স্টার্টেড, এই অপশনটা যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন ওয়েলকাম টু প্রফেশনাল মুড, এটা আমি টিকমার্ক দিলাম। ডিফাইন ইয়োর ব্র্যান্ড, টিকমার্ক দিলাম। ক্রিয়েট কন্টেন্ট, এটাতে আমি টিকমার্ক দিলাম। আচ্ছা এইটাতে আমি জাস্ট টিকমার্ক দিলাম। তারপরে হচ্ছে এগুলো স্টে সেফ, এটাতে আমি টিকমার্ক দিলাম, সবগুলো আমার ঠিকঠাক আছে। তো এইটা পরে কি কোনো অপশন না, ওকে মার্ক অল এজ ডান, আমি এইটাতেও মার্ক করে দিলাম। কংগ্রেটস মোহাম্মদ, ইউ কমপ্লিট দিস টপিক, ওকে আমি কন্টিনিউ করছি। দেখুন আমার এই টপিকটাও কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা তারপর হচ্ছে ডেভেলপ স্ট্র্যাটেজি, যদি আমরা এই অপশনটা এখানে দেখুন তো আমাকে কংগ্রেচুলেশন দিচ্ছে, ইউ আর্ন দ্য গেট স্টার্টেড ব্যাচ। গেট স্টার্টেড আমার একটা ব্যাচ আছে, ওই ব্যাচটা আমি আর্ন করে ফেলেছি এই মুহূর্তে। দেখুন আপনারা এখানে বলছে এই যে ব্যাচটা দেখে মানে চিনে রাখুন, আর কংগ্রেস দিয়ে বলছে এই যে গেট স্টার্টেড নামক ব্যাচটা আমাকে অলরেডি দিয়ে ফেলেছে। তো যাই হোক আপনারা এগুলো করবেন, এগুলো আসলে পেজ বা আইডি গ্রো করার জন্য এগুলো ইম্পর্টেন্ট একটা বিষয়। তো এখানে ডান নিচে দুটো হয়ে গেছে, ডেভেলপ স্ট্র্যাটেজি, এই বিষয়টা আমাদেরকে নিয়ে এখন আমি এই দুটার মধ্যে কাজ করব। আমি এখানে ক্লিক করলাম, যখন ক্লিক করছি লার্ন অ্যাবাউট অরিজিনাল কন্টেন্ট, এটা নিয়ে আমি লার্ন করব। তারপরে রেইজ ইয়োর কন্টেন্ট কোয়ালিটি, এইটাতে আমি টিকমার্ক দিয়ে দিলাম, সরি আচ্ছা এটাতেও আমি টিকমার্কটা দিয়ে দিলাম। তারপরে শেষ, নিচে আছে হ্যাশট্যাগ, মানে হ্যাশট্যাগ দিয়ে বলছে সাকসেস, তো এইটাতে আমি টিকমার্ক দিলাম। ওকে কংগ্রেটস মোহাম্মদ, ইউ কমপ্লিটেড দিস টপিক, এটাও আমি কমপ্লিট করে ফেলেছি। এবং যখন আমি এইটাও কমপ্লিট করেছি তখন দেখুন আমাকে আরেকটা পেজ দিয়েছে, সেটা হচ্ছে এই পেজ, এবং এখানে বলেছে ইউ আর্ন দ্য ডেভেলপ স্ট্র্যাটেজি নামক একটা পেজ আছে, এই পেজটা আমি গেইন করেছি। আচ্ছা এই পেজগুলো কোথায় আমরা সেগুলো একটু পরে গিয়ে দেখব। তারপরে দেখুন এখানে আরও তিন চারটা অপশন আছে দেখতে পাচ্ছি। ক্রিয়েট রিলস, এই অপশনটাতে আমরা ক্লিক করছি। যখন ক্লিক করব কম্পোজ ইয়োর সেলফ, এটাতে টিকমার্ক দিলাম। প্রোডাকশন এসেনশিয়াল, রিলস এসেনশিয়াল, এডিটিং অ্যান্ড ইফেক্টস, এগুলো আসলে সবগুলো পরে পরে করলে ভালো, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি এগুলো নিয়ে মানে টোটাল পরে আমি কাজ করছি না। হাই কোয়ালিটি কংগ্রেস দিয়ে ফেলেছে, ওকে। এবার আমি এখানে দেখুন ক্রিয়েট রিল নামক যে বেসটা আছে ওই বেসটাও আমি কিন্তু আর্ন করে ফেলেছি। ক্রিয়েট রিলস এইটাও আমি আর্ন করে ফেলেছি। এইটা আর্ন করার ফলে হবে কি, আপনি যখন যে আমার যে মেইন আইডি থেকে আমি কাজ করছি এই আইডিটা কিন্তু আমার রিলস মনিটাইজেশন নাই। তো এই যে আমি যে মানে চ্যালেঞ্জটা কমপ্লিট করলাম, এটা কমপ্লিট করার ফলে আমাকে রিল দিতে কোনো সমস্যা হবে না, এবং যখন তখন আমাকে রিল দিতেই পারে। ওকে ফেসবুক অথরিটি। তারপরে হচ্ছে প্রটেক্ট ইয়োর সেলফ অ্যান্ড আদার্স, এর মাঝে আমরা যদি ক্লিক করি তো এখানে আমরা গিয়ে দেখবো এখানে টিকমার্ক দেওয়ার অপশনটা নিচের দিকে 3টা। তো আচ্ছা আচ্ছা এটা আমি একটু নামিয়ে এই 3টাতে আমি টিকমার্ক দিয়ে দিলাম। যখন আমি 3টাতেই টিকমার্ক দিলাম তখন বলছে কংগ্রেটস মোহাম্মদ কন্টিনিউ, আমি কন্টিনিউ করে দিলাম, এইটা হয়ে গেছে। এবার হচ্ছে অ্যাডভাইস ফ্রম লাইভ ক্রিয়েটর,
এটার উপরে যদি আমি ঠিক মানে ক্লিক করি অ্যাডভাইস ফ্রম লাইভ ক্রিয়েটর, এটার উপরে দেখুন এখানে মার্ক অল অ্যাজ ডান, এগুলোর উপরে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে 8x8 মডিউল কম্পিউটার আমাকে শো করতেছে একদম নিচে, আপনারা নিশ্চয়ই সেটা দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে ক্রিয়েটিভ এডুকেশনের একটা অপশন আমার কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, ক্রিয়েটিভ এডুকেশনে যদি আমি যাওয়ার পরে আপনি দেখবেন এখানে আমার আগে ছিল কত পার্সেন্ট জন্য ভুলে গেছি আমি এখন। তো এখানে আমার কত পার্সেন্ট শো করছিল আপনাদের হয়তো মনে থাকতে পারে যারা ভিডিওটা দেখছেন। এবং এখানে আমার ক্রিয়েটিভ এডুকেশন নামে এই জিনিসটা আমার, এই দেখুন ক্রিয়েটিভ এডুকেশন নামে এটাও আমার কমপ্লিট হয়ে গেছে। ওকে, তো যাই হোক, এবার আমার কাজ হবে অটোমেটিক্যালি শেয়ার ইয়োর ইনস্টাগ্রাম পোস্ট টু ফেসবুক। এই বাটনটাতে যদি আমরা ক্লিক করি, আমি নিচ থেকে আসতেছি আপনাদের যেটাতে আগে সুবিধা, গো টু অ্যাকাউন্ট সেন্টার। এখন অ্যাকাউন্ট সেন্টার স্কিপ ফর নাও আমি দিব, কারণ এটার সাথে আমি আমার ইনস্টাগ্রাম আছে বাট আমি এটার সাথে লিঙ্ক করবো না, সেজন্য আমি স্কিপ ফর নাও ক্লিক করে দিব। যদি স্কিপ ফর নাও ক্লিক করি তাহলে এইটা, আচ্ছা গো টু অ্যাকাউন্ট সেন্টার যদি ক্লিক করি তা আমাকে মেটা বিজনেস আমাকে নিয়ে যাবে আমার ইনস্টাগ্রামে। দেখুন আমার ইনস্টাগ্রাম আছে, অ্যাকাউন্ট আছে, বাট আমি চাচ্ছি না যে এখানে আমি কোনো লিঙ্ক করি। ওকে, এইটা জাস্ট আমি এখানে রাখলাম। রাখার পরে দেখুন ওখানে আমার 31% আমার আছে এবং স্কিপ করার ফলে আমার এখানে 2টা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আসবো রিপ্লাই টু 20 কমেন্টস। হ্যাঁ, রিপ্লাই টু 20 কমেন্টস, এইটার উপরে যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন এখানে আমার 20 কমেন্টস আছে। এই কমেন্টসগুলো এখানে কমেন্টসগুলো আমি কোনো একটা সময় আমি এখানে ভিডিওতে 20টা কমেন্ট দিতে গেলে আসলে কি হবে, মানে অনেকটা সময় লাগবে, তাই আমি ভিডিওটা লম্বা করব না, সেজন্যে আমি এখান থেকে এই বিষয়টা পরে করব। ঠিক আছে, এটা পরে করে নেব। এটা একটু 20টা কমেন্ট সময় সাপেক্ষ ব্যাপার, প্রত্যেকের পোস্ট মানে প্রত্যেকের কমেন্ট বুঝে তার আনসার দিতে হবে। তারপর আছে পাবলিশ 12 নিউ পাবলিক পোস্ট। এইটা যদি আমি কথা বলতে চাই তাহলে সেটা এমন যে পাবলিক 12 নিউ পাবলিক পোস্ট, মানে 12টা পাবলিক পোস্ট করার কথা আমাকে এখানে বলতেছে। এখন 12টা পাবলিক পোস্টের মাঝে 9টা কিন্তু কমপ্লিট, আপনারা দেখুন 9/12 কমপ্লিট, অর্থাৎ আমার 9টা কমপ্লিট হয়ে গেছে। আরও 3টা যদি আমি করে ফেলি, সেটা রিল হতে পারে, সেটা ভিডিও হতে পারে, সেটা এমনি পোস্ট হতে পারে। তো এই যে কোনোটাই আমরা যদি আরও 3টা করি তাহলে এই অপশনটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। ওকে, আর 20টা কমেন্টের রিপ্লাই দিলে এটাও কমপ্লিট হয়ে যাবে। বাকি থাকলো গেট 45 নিউ ফলোয়ার্স। গেট 45 নিউ ফলোয়ার্স, এই যে অপশনটা এখানে আপনারা দেখুন 21/45 ফলোয়ার্স আমার হয়েছে, অর্থাৎ আমার 21টা ফলোয়ার এসেছে। আরও কয়েকটা ফলোয়ার হলে আমার 45টা ফলোয়ার আমার হলেই এই অপশনটা আমার কমপ্লিট হয়ে যাবে। যখন এই অপশনটা কমপ্লিট হয়ে যাবে তখন ইয়ার চ্যালেঞ্জে যে আমরা প্রথমে ছিলাম, এই ইয়ার চ্যালেঞ্জের সবগুলো ক্রাইটেরিয়া আমার ফিল আপ হয়ে গেল। ওকে, আমি এই চ্যালেঞ্জটা আমি কমপ্লিট করে ফেললাম। ঠিক আছে, তো এভাবে আমরা এখানে মানে এখানে আমরা সবাই মিলে এখানে আমরা কাজ করব যদি আমাদের কোনো চ্যালেঞ্জ থেকে থাকে। আর যদি এই চ্যালেঞ্জগুলো কমপ্লিট করি তাহলে দেখবেন আপনার পেজটা বা আইডিটা গ্রো করবে আরেকটু বেশি, আরেকটু ভালো পারফরমেন্স আপনি গেইন করতে পারবেন। তো এই ছিল আজকের কন্টেন্টটা। ধন্যবাদ সবাই।